পারি না। আমি তো কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে, কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিশা আপু আহাদ ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে। যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই, সেই জায়গায় আমি তোমার কোনোদিনও যাইতে দেবো না। যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই, আমার প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা মডারেটর জানে, সবাই জানে। ইভেন আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের ছেলে থাকে, ননাসের হাজবেন্ড থাকে, সবাই জানে। সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো। আরো আগে, এখন না, সেটা আরো আগে থেকে এটা আমারে বলছে। আমি করি নাই। আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন, যখন জানছি দীপা আছে তখন। যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি 8টা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি। কথাই হয়েছিল ডিভোর্স হয়ে। হ্যাঁ, ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছি ওর বউ বাচ্চা আছে, একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে। সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা, একদম এই পুরাটা ওর হাতে, এখান থেকে কাটা। ও সুইসাইড অ্যাটেম্প করছে। ও যে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি মনে হয় ভালোবাসতে পারি নাই, বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই। ঠিক আছে, তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো, 8 লাখ টাকা ইনকাম করতেছে। লাইভে এসে তিশা আপু কান্নায় ভেঙে পড়ে। কি করলো আহাদ ভাই? আহাদ ভাই সকল সত্যি তিশা আজ ফাঁস করলো। তিশা যে কোনো ভিডিও আহাদ ভাইকে ছাড়া অন্য কারোর সাথে কখনোই বানায় না, কিন্তু আহাদ দেখো অন্য একটা মেয়েকে এনে ভিউ কামানোর জন্য কি করে এই 2-3 দিন বসে ভিডিও বানিয়েছে। তিশা আপু কখনোই কিন্তু কোনো কথা লাইভে এসে আহাদ ভাইয়ের সম্পর্কে কিছুই বলে না, কিন্তু আজ সে এখন সহ্য করতে পারছে না, তার সহ্যের সীমার বাইরে। এখন সে লাইভে এসে কান্না করে বিভিন্ন ধরনের কথা বলছে আহাদ ভাইকে নিয়ে। এই কথাগুলো বলতে সে বাধ্য হচ্ছে। সে কি করবে? তার তো সহ্যের সীমার বাইরে চলে গেছে সবকিছু। আহাদ ভাই যেসব কাজ করে সেগুলো শুধু তিশা আপুই সহ্য করে, অন্য কোনো মেয়েরা হলে এসব সহ্য করতে পারতো না।